আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। মেসিকে নিয়ে ইয়ামাল তার কথাগুলো আমার স্বর্ণের মেডেলটির মতোই মূল্যবান। কসমেটিক সার্জারি করে নতুন লুকে তিনি। আর্জেন্টিনা দল থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা। এবার বিস্তারিত। স্পেনের বিশ্বকাপ জয়ের রাতে শিরোপা উদযাপনের বাইরেও এমন একটি মুহূর্ত তৈরি হয়েছিল যা বিশ্ব ফুটবলের প্রতীকী বাটন হস্তান্তর হিসেবে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় শুধু লা রোজার ঐতিহাসিক সাফল্য নয়, একই সঙ্গে বার্সেলোনার দুই প্রজন্মের দুই তারকার আবেগঘন সাক্ষাতেরও উপলক্ষ হয়ে ওঠে। মাত্র 19 বছর বয়সে লামিনে ইয়ামাল দুর্দান্ত একটি টুর্নামেন্ট শেষ করে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি জেতেন। তবে তার মতে রাতে সবচেয়ে আবেগঘন মুহূর্তটি ম্যাচের সময় নয়, বরং বিজয় মঞ্চে উদযাপনের পর ঘটেছিল। ক্রীড়া সংবাদ মাধ্যম ট্রিবুনাকে ইয়ামাল বলেন, কয়েক বছর আগেও যদি কেউ তাকে বলতো যে তিনি বিশ্বকাপ জিতবেন এবং সেই ম্যাচ প্রতিপক্ষ হিসেবে থাকবেন তার শৈশবের আদর্শ লিওনেল মেসি, তাহলে তিনি সেটাকে অবিশ্বাস্য মনে করতেন। স্পেনের এই তরুণ তারকা বলেন, কয়েক বছর আগে যদি কেউ আমাকে বলতো লিওনেল মেসির বিপক্ষে খেলে আমি বিশ্বকাপ জিতবো, তাহলে আমি তাকে পাগল ভাবতাম। ফাইনাল শেষ হওয়ার পর যখন দুই দলের আবেগ ছিল সম্পূর্ণ ভিন্ন, তখন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির কাছে গিয়ে ব্যক্তিগতভাবে শ্রদ্ধা জানান ইয়ামাল। তিনি বলেন, তিনি ইতিহাসের সেরা ফুটবলার এবং এমন একজন যাকে আমি সব সময় অনুসরণ করেছি। ম্যাচ শেষে আমি তাকে আমার শ্রদ্ধা জানাতে চেয়েছিলাম। এই সংক্ষিপ্ত আলাপচারিতায় ফুটবলের দুই প্রজন্মের দুই তারকার পারস্পরিক সম্মানই ফুটে ওঠে। মাঠে সেই সংক্ষিপ্ত অথচ অর্থবহ কথোপকথনে মেসি এমন কিছু কথা বলেন যা ইয়ামালের ভাষায় সারা জীবন মনে রাখার মতো। স্প্যানিশ এই ফরওয়ার্ডের ভাষ্য, ভবিষ্যৎ নিয়ে তাকে উৎসাহ দেন আর্জেন্টাইন কিংবদন্তি। ইয়ামাল বলেন, তিনি আমাকে বলেছেন আমি যেন আমার পথেই এগিয়ে যাই এবং ভবিষ্যৎ আমাদের প্রজন্মের। এই কথাগুলো আমার গলায় ঝুলে থাকা সোনার মেডেলটির মতোই মূল্যবান। এই বক্তব্য প্রকাশের পর ফুটবল অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। সমর্থক ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম মেসির বিনয়ী আচরণ এবং ইয়ামালের সেই মুহূর্তের মূল্যায়নের প্রশংসায় মেতে উঠেছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এই মুহূর্তটিকে পুরো টুর্নামেন্টের অন্যতম স্মরণীয় দৃশ্য হিসেবে উল্লেখ করেছে। অনেকের মতে পরাজয়ের হতাশার মধ্যেও একজন তরুণ প্রতিদ্বন্দ্বীকে অভিনন্দন জানিয়ে মেসি যে আচরণ করেছেন সেটি তার বিনয়েরই প্রমাণ। আবার অনেকে এই মুহূর্তকে এমন এক প্রতীকী দৃশ্য হিসেবে দেখছেন যেখানে আগের প্রজন্মের সবচেয়ে প্রভাবশালী ফুটবলার ভবিষ্যতে সম্ভাব্য নেতৃত্বের প্রতীক হিসেবে নতুন প্রজন্মের একজন খেলোয়াড়কে শুভকামনা জানাচ্ছেন। মেসি ও ইয়ামালের সম্পর্ক নিয়ে ফুটবল সমর্থকদের আগ্রহের আরেকটি কারণ তাদের দুজনেরই বার্সেলোনার সঙ্গে গভীর সম্পর্ক। শিশুকালে ইয়ামালকে কোলে নিয়ে মেসির সেই বহুল আলোচিত ছবিটি আবার সামনে আসার পর থেকেই তরুণ এই তারকার উত্থান আরো বেশি আগ্রহ নিয়ে অনুসরণ করছেন সমর্থকেরা। অনেক বিশ্লেষক ইয়ামালের খেলার সঙ্গে ক্যাম্প নুতে মেসির শুরু সময়ের মিলও খুঁজে পেয়েছেন। এতে স্পেনের এই তরুণ ফুটবলারের ভবিষ্যৎ নিয়ে প্রত্যাশা আরো বেড়েছে। স্পেন দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের পর ইয়ামাল দেশে ফিরছেন শুধু একজন বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবেই নয়, বরং শৈশবের আদর্শের দেওয়া এমন একটি উপদেশ নিয়েও যেটিকে তিনি অমূল্য সম্পদ বলে মনে করেন। ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়াস জুনিয়র এবার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, তবে তা ফুটবলের কারণে নয়, বরং নতুন চেহারার জন্য। 2026 বিশ্বকাপ শেষে তার চেহারায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা দিয়েছে। ক্রীড়া সংবাদ মাধ্যম goal.com জানায়, ব্রাজিলিয়ান ফরওয়ার্ড চিন হারমোনাইজেশন নামে একটি কসমেটিক সার্জারি করেছে। সাধারণত চিবুক ও চোয়ালের গঠন সুস্পষ্ট করার জন্য এই ধরনের সার্জারি করা হয়ে থাকে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবি অনুযায়ী বিশ্বকাপ শেষে ভিনিসিয়াস ব্রাজিলের গোয়াইনিয়া শহরে গিয়ে এই নামে পরিচিত চিকিৎসা করিয়েছে। চিবুকের গঠন পরিবর্তনের এই চিকিৎসা অস্ত্রোপচার কিংবা অস্ত্রোপচার ছাড়াও বিশেষ প্রযুক্তির মাধ্যমে করা যায়। এতে শুধু চিবুক নয়, নাক, ঠোঁট ও চোয়ালের সঙ্গে সামঞ্জস্য রেখে পুরো মুখের অবয়ব মূল্যায়ন করা হয়। বিশ্বকাপ শেষে প্রাক মৌসুম প্রস্তুতিতে যোগ দিতে শিগগিরই রিয়াল মাদ্রিদে ফিরবেন তিনি। তার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন চেহারা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এখন ক্লাব ফুটবলে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ভিনিসিয়াস। হোসে মারিনোর অধীনে আগামী 23 আগস্ট এম্পেনিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করবে রিয়াল মাদ্রিদ। আর 2026-27 মৌসুমের প্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে আগামী 26 অক্টোবর, যেখানে তাদের প্রতিপক্ষ বার্সেলোনা। তবে ভিনিসিয়াস জুনিয়র কিংবা তার প্রতিনিধিদের পক্ষ থেকে কসমেটিক চিকিৎসার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
এমিলিয়ানো মার্টিনেজ তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ধাক্কাগুলোর একটির মুখোমুখি হয়েছেন। 2026 বিশ্বকাপের ফাইনালে আবারও নায়ক হওয়ার স্বপ্ন ছিল তার। আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় শিরোপা এনে দেওয়ার লক্ষ্যে স্পেনের বিপক্ষে ফাইনালে একের পর এক দুর্দান্ত সেভও করেন তিনি, কিন্তু অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের করা একমাত্র গোলটি আর ঠেকাতে পারেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় আভাস দিয়েছেন জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে তিনি নতুন করে ভাবছেন। বিশ্বকাপ হারার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় কাউকে দোষারোপ করেনি মার্টিনেজ, বরং টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিততে না পারার যন্ত্রণা প্রকাশের পাশাপাশি জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার কথা জানিয়েছেন। সোমবার রাতে বুয়েনোস আইরেসে ফিরে ঠান্ডা আর বৃষ্টি উপেক্ষা করে জড়ো হওয়া হাজারো সমর্থকদের অভ্যর্থনা পাওয়ার পর ইনস্টাগ্রামে আবেগ ঘন বার্তা লিখেছেন মার্টিনেজ। বিশ্বকাপের এই গোলরক্ষক লিখেছেন, স্বপ্ন দেখেছিলাম আমরা আবারও বিশ্বকাপ জিতবো, ট্রফিটা আবার আর্জেন্টিনায় নিয়ে যাব, আরেকবার ইতিহাস গড়ব। তবে এরপর যা লিখেছেন সেটি আর্জেন্টিনার সমর্থকদের খানিকটা ভাবিয়ে তুলতে পারে। সত্যি বলতে এই কষ্ট ভাষায় প্রকাশ করা কঠিন। এখন অনেক কিছু নিয়ে ভাবার সময়, সামনে কিভাবে এগিয়ে যাওয়া যায় সেটাই ভাবতে হবে। আর হয়তো এটাও ভাবার সময় এসেছে আমার সরে দাঁড়ানোর সময় হয়েছে কিনা। 2021 সালের 3রা জুন দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে চিলির বিপক্ষে 1-1 ড্র ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেকের পর থেকেই তিনি নিজেকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। লিওনেল মেসি সহ সতীর্থদের কাছে তিনি শুধু দুর্দান্ত একজন গোলরক্ষকই নন, অন্যদের অনুপ্রাণিত করতে পারা একজন ফুটবলার এবং দলে ইতিবাচক পরিবেশ গড়ে তোলার অন্যতম প্রধান কারিগর। একাধিক ছবি সহ দেওয়া পোস্টের শেষ দিকে ছিল বিশ্বকাপের রূপার পদকে চুমু খাওয়া এবং ফাইনালে হেরে অঝরে কান্নার মুহূর্ত। সেখানে আর্জেন্টিনার জার্সিতে চতুর্থ তারকা যোগ করতে না পারার আক্ষেপে সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন মার দেল প্লাতার এই গোলরক্ষক। তিনি লিখেছেন, আমি সত্যি খুব দুঃখিত, আমার দেশ আর সতীর্থদের সাহায্য করার জন্য নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছিলাম। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে 1-0 গোলে হারের পর মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়ায় আর্জেন্টিনার একাধিক ফুটবলার অন্তত 3 ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে। ফিফা ইতোমধ্যে ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনাল শেষে হওয়ার 24 ঘন্টারও কম সময়ের মধ্যে ফিফা জানায় ম্যাচ শেষে স্পেন ও আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে ঘটে যাওয়া বিশৃঙ্খল ঘটনার তদন্ত চলছে। প্রতিবেদন অনুযায়ী স্পেনের অধিনায়ক রদ্রি সতীর্থদের সঙ্গে শিরোপা উদযাপন করতে যাওয়ার সময় আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মলিনা তাকে আঘাত করে। এরপর রদ্রির সঙ্গে কথা কাটাকাটির মধ্যে স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়া এগিয়ে এলে আর্জেন্টিনার মিডফিল্ডার রিয়ান্দো পারেদেসও সেখানে যোগ দেন। টেলিভিশনে সম্প্রচারিত দৃশ্যে দেখা যায় পারেদেস গার্সিয়ার গলা চেপে ধরেন। পরিস্থিতি শান্ত করতে মাঠে প্রবেশ করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। কিছুক্ষণ পর পারেদেস স্পেনের তরুণ মিডফিল্ডার গাভির দিকে তেড়ে যান। তিনি গাভিকে মাটিতে ফেলে দেন এবং তাকে লাথিও মারতে দেখা যায়। এ সময় আর্জেন্টিনার থিয়াগো আলমাদাও সংঘর্ষে জড়িয়ে পড়েন। বিবিসি স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় জড়িত আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়কে অন্তত 3 ম্যাচে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। পাশাপাশি সেমিফাইনালে ইংল্যান্ডকে 2-1 গোলে হারানোর পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনায় লেখা ব্যানার প্রদর্শনের ঘটনাও তদন্ত করছে ফিফা। ফিফার শৃঙ্খলা কমিটি বর্তমানে ফাইনালের পর ঘটে যাওয়া ঘটনার ভিডিও অন্যান্য তথ্য প্রমাণ পর্যালোচনা করছে। প্রয়োজনে ফিফা কোনো শৃঙ্খলা ও নৈতিকতা বিষয়ক প্রসিকিউটর নিয়োগ করলে শাস্তি আরো কঠোর হতে পারে। ফিফার শৃঙ্খলা বিধি অনুযায়ী কোনায় মারা, ঘুষি মারা, লাথি মারা, কামড় দেয়া, থুতু নিক্ষেপ বা প্রতিপক্ষকে আঘাত করার মতো আচরণের জন্য ন্যূনতম 3 ম্যাচের নিষেধাজ্ঞা অথবা উপযুক্ত সময়ের জন্য বহিষ্কারের বিধান রয়েছে। এর আগে 2014 বিশ্বকাপে ইতালির জর্জিও কিয়েলিনিকে কামড় দেওয়ার ঘটনায় উরুগুয়ের লুইস সুয়ারেজকে 9 আন্তর্জাতিক ম্যাচে নিষেধাজ্ঞা এবং 4 মাসের জন্য সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছিল ফিফা। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। মেসিকে নিয়ে ইয়ামাল তার কথাগুলো আমার স্বর্ণের মেডেলটির মতোই মূল্যবান। কসমেটিক সার্জারি করে নতুন লুকে তিনি। আর্জেন্টিনা দল থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।